বলছি পটল আছে যে ঘরে, কি করি বলো তো? একটা কিছু ভালো রেসিপি বানিয়ে খাওয়া। পটল তো এখন সব অনেক খাই, পটলের দোরমাও খাই। হ্যাঁ, আর পটলও তো এখন কচি, তাহলে কচি পটলের দুধ পটল খাবে? কর খুব ভালো হবে মনে হয়। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, বঙ্গরিশা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে একটা দারুণ সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি, যেটার নাম হচ্ছে দুধ পটল। তো সবারই হয়তো অনেকেরই পরিচিত এইটা, কিন্তু আমি একটু আমার মতন করে দেখাবো। তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখো, আর অবশ্যই এটা টেস্ট করে কেমন লাগছে সেটাও তোমাদের জানাবো। আর তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, প্লিজ লাইক করো, কমেন্ট করো। যারা নতুন সদস্য রয়েছে আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আর দেরি করবো না, দেখে নি কিভাবে রেসিপিটা করলাম। পটলগুলোকে দুটো টুকরো করে একেবারে পুরোপুরি খোসাটা ছাড়াবো না, কিছুটা কিছুটা করে রেখে দেবো, আর দু ফালি করে কেটে নেব। বন্ধুরা, একদিকে তো পোস্ত আর চারমগজকে দুধ দিয়ে বেটে নিলাম, আর একদিকে পটলটাও রেডি হয়ে গেল। তাহলে এবার রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে একটু তেলটা গরম হওয়ার পর 3-4টে শুকনো লঙ্কাকে ভেঙে তেলের মধ্যে দিয়ে বেশ মুচমুচে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো দারচিনি। তারপর ওই কুটে রাখা পটলটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব, একদম যেন ভাজাটা সুন্দর হয়ে যায়। আর এদিকে আমি নিয়ে নিয়েছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর পটলটা দেখো সুন্দর ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু হলুদ আমি দিচ্ছি না, শুধু নুন দিয়ে ভেজেছি। এবার ওই রোস্টেড ভাজা মশলাগুলোকে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে পটলটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি যে পোস্ত আর চারমগজ বেটেছিলাম দুধ দিয়ে, তো সেইটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 4 চামচ মতন দিয়েছি, ছোট ছোট 4 চামচ মতন দিয়ে ভালো করে আগে তেলে পটলটাকে ফ্রাই করে নেব। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, এরপর আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে ভালো করে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু চিনি। এবার ভালো করে নেড়ে মশলাটাকে পুরোপুরি তেলের সাথে কষিয়ে নেব। এরপর যখন কষা হয়ে যাবে, তখন দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে রাখা দুধ। এখানে মনে রাখতে হবে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটা দিয়েছিলাম, না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। তো এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর 5-7 মিনিট ফোটার পর আমি আরেকবার তুলে দেখব, দেখে আরও ভালো করে একবার নেড়ে দেব। আর দিয়ে দিলাম ওর মধ্যে কিছু পরিমাণ কসুরি মেথি। ঠিক তার 5-7 মিনিট পর দেখো গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে, আর একদম সুন্দর একটা ঘন টেক্সচার চলে এসছে। আর এই টাইমে কিন্তু হয়ে গেল আমার দুধ পটল রেডি। এখন খেয়ে কেমন হয়েছে? কি দারুণ হয়েছে, দারুণ হয়েছে, পারফেক্ট। নুন টুন মশলা দারুণ লাগছে। মশলাটাও খুব ভালো হয়েছে। তুই একটু খেয়ে দেখ,
দারুণ হয়েছে। ঠিক আছে, তুমি খাও, তারপর আমি একটু খেয়ে দেখবো। তাহলে আর দেরি কেন, তোমরাও বানিয়ে নাও দুধ পটল।